সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য, এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং আল্লাহর রহমতে আপনাদের দয়ায় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে, এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারছি। বাংলাদেশের ইতিহাস 2024-এর গণ অভ্যুত্থানের ইতিহাস। যুবকরা যখন জেগেছিল, তার সাথে সাথে আপামর জনতা বাংলাদেশের সবাই জেগে উঠেছিল এবং তাদের লক্ষ্য অভ্যুত্থান হয়ে গেছিল বৈষম্য দূর করার জন্যে। আজকেও সাংবাদিক আমার কাছে প্রশ্ন করল যে জামাত সহ আপনারা একত্রে সমঝোতায় ছিলেন, বের হলেন কেন? আমি তাদেরকে বলেছিলাম যে 2024-এর পরে দেশ গঠন করা, মানুষ বিভিন্ন নির্যাতন জুলুম থেকে মুক্তি পাওয়া আর ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ তৈরি করার একটা সুযোগ এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম? যেই বৈষম্য দূর করতেছিলাম বা যেই বৈষম্য দূর করার জন্য আমাদের গণ অভ্যুত্থান হলো, হাজার হাজার মানুষ জীবন দিল, সেই বৈষম্য শুরু হয়ে গেল আমাদের সাথেই। বলে কেন? আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ইসলামের পক্ষের একটা বাক্স। সারাও জেগেছিল, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা তার পক্ষে, তারা মাশাআল্লাহ তাদের মনোভাব ব্যক্তও করেছিল। কিন্তু এই ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা লোভীরা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না, দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে। তখনই আমরা বাধ্য হয়েছি, সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি আমার ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটা রাজনৈতিক ইসলামী দল। তার কথা কাজের সাথে আল্লাহর রহমতে প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি, কেউ কথা এবং কাজের বেমিল কেউ দেখাতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরা দেখেছি যারা নাকি বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের কথা কাজের সাথে কোনো মিল নাই। তো এখন যাদের কথা কাজে মিল নাই, তাদের সঙ্গে থেকে তাদের ক্ষমতার সিঁড়ি হিসাবে, সহযোগী হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে পারে না। এই জন্য কিন্তু আমাদের আলাদা হতে বাধ্য হয়েছি। কিন্তু মনে করেছিল অনেকে যে আমরা একা হয়ে গেছি। না, আমাদের সাথে আল্লাহ রয়েছেন, আমাদের সাথে যারা ইসলামকে ভালোবাসে তারা রয়েছে, সম্মানিত উলামায়ে কেরাম রয়েছে। এবং এই বাংলাদেশের ভিতরে আমি আজকে বাস্তবে দেখছেন, আমার যুবকরা রয়েছেন, আমার ছাত্ররা রয়েছেন, আমার মুরব্বীরা রয়েছেন, পর্দা আলেম মা বোনেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে রয়েছে, হক-পক্ষে প্রতীকের পক্ষে রয়েছে। সেই হিসাবে উন্নয়নের কথা আমি কি বলবো? বলে হুজুর দেশের উন্নয়ন কি করবেন? আরে উন্নয়নের ফুলঝুরি ছড়ায় তো কোনো লাভ নাই। 53-54 বছর বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি, তারা উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে টুনটুনা টুন। এই ধরনের কমিটমেন্ট আপনাদের সাথে করে কোনো লাভ নাই। তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং আল্লাহর রহমতে আপনাদের দয়ায় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে, এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারছি। কারণ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ যে আয় এবং যে ব্যবস্থাপনা রয়েছে, আমার আব্বা বলে গিয়েছিল যদি দেশের শাসক যদি ভালো হতো তাহলে এই দেশটা অল্প দিনের মধ্যে একটা সোনার দেশ হতো। কিন্তু আমরা পেলাম কি? চোরের খনি। পেলাম কি? এদেশের টাকা বিদেশে পাচারকারী। আমরা কি পেলাম? এরা ক্ষমতায় থাকার জন্য মায়ের কোল সন্তান হারাকারী। আমরা যদি বারবার এই ভুল করি তাহলে এই দায় আমাদের মাথায় চলে আসবে। এর জন্য আমরা বলেছিলাম ইসলামের পরে একটা বাক্স, আল্লাহর রহমতে এখন ইসলামের পক্ষে একটা বাক্সই রয়েছে। কারণ বিএনপি জোট সহ যারা আসছে ইসলাম অনুযায়ী দেশ চালাবে বলে
জামাতের সাথে যারা রয়েছে, জামাতের নেতৃত্বে জোট, তারা কি ইসলামের কথা বলে? একমাত্র একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলি ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। অনেকে আবার বলে থাকে ইসলাম শুনলে ভয় পায়। ইসলাম কি ভয়ের জিনিস? ইসলামের মধ্যেই বিজাতি হিন্দু সহ সবাই শান্তি নিশ্চিত রয়েছে। চরমরা ইউনিয়নে খবর নিয়ে দেখেন, হিন্দুরা সেদিন বলছিল যে আমরা ভোট দেব হাত পাখায়। এবং ঢাকায় আমাদের মহাসমাবেশে হিন্দু জোটের মহাসচিব যে আসছিল, সে বলেছিল যে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই কে, যার কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনা। এবং সে বলেছিল স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরা খবর নিয়ে দেখেছি যে হিন্দুরা পর্যন্ত ওই সময় তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং আমরা সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছি। আমি কি বলবো, বড় কথা বলা ঠিক না। আওয়ামী লীগ বিপদে যখন পড়েছিল তখন তারা জায়গা নিয়েছিল চরমনাইতে। বিএনপি যখন বিপদে পড়েছিল জায়গা নিয়েছিল চরমনাইতে। আমাদের আখিনুর সে কথা বলেছে, সে যদি নির্বাচিত হতে পারে তার কাছে সর্বশ্রেণীর পেশার মানুষ নিরাপদ। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো, এই নাগরপুর, এই দেলদুয়ার আমি তো অনেকবার এসেছি। এখানের মানুষের অন্তর এবং তাদের অবস্থান আমি দেখেছি, তাদের ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি। এই জন্য নাগরপুর দিলদুয়ারের মাটি ইসলামের ঘাঁটি। যখন আপনারা নেমেছেনই আমার আখিনুরকে বিজয়ের মাধ্যমে হাত পাকা প্রতীককে বিজয় করে আমরা তামাম দুনিয়ার মধ্যে প্রমাণ করব যে হাত পাখার বিজয়, আখিনুরের বিজয়, দেলদুয়ারের বিজয় এবং নাগরপুরের বিজয় হয়েছে ইনশাআল্লাহ। রাজি আছি এই আখিনুরকে হাত পাকা প্রতীকে বিজয় করার জন্য রাজি আছি। কে কে রাজি? হাত উঠে একটু দেখাই তো। আল্লাহ দেখো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন বিজয় করতে হলে ঘরে নাকটাই না ঘুমালে তারও হবে না। বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যাবাদী চলছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে অমুকে বসে গেছে, হাত পাকা প্রতীক নাই, প্রার্থী নাই। এই মিথ্যাবাজদের সাথে আল্লাহ যথেষ্ট ওদের ধোঁকাকে উন্মোচন করার জন্য। আমি সকলকে দোয়া করি, দোয়া চাই, উদাত্ত আহ্বান জানাই, হাত পাকা ভোট চাই।